দিছে, হুজুর আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আপনার জন্য অপেক্ষায়। আমার আল্লাহ রব্বে কারীম আপনাকে আমন্ত্রণ করেছেন, আর রব্বে কারীম আপনার দিদার, আপনার সাথে সাক্ষাৎ করতে তৈয়ার, আপনাকে আমন্ত্রণ করেছেন। আপনাকে যেতে হবে এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে, যতগুলো আসমান আছে পাড়ি দিতে হবে, যতগুলো সৃষ্টি আছে সমস্ত কিছু পাড়ি দিয়া মাওলার দরবারে যেতে হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। জিবরিল আমিন উঠে জাগাইলেন, হুজুর ওযু করলেন, ওযু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত। তাকে দেখে একটা বোরাক তৈয়ার, একটা বোরাক হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠবেন, বোরাকের দিকে মনোনিবেশ করলেন। বোরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আবেদন। কি আবেদন? হুজুর আপনি আমার পিঠে চড়বেন। আলহামদুলিল্লাহ, আমার মতন সৌভাগ্যশীল সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। হুজুর আমার একটু আবেদন। কি আবেদন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কিয়ামত ঘটিবে, কিয়ামতের দিন হুজুর আপনাকে নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক সেজে গুজে তৈরি থাকবে। হুজুর আজকে আমার পিঠে চড়বেন। আমার আবেদন, কিয়ামতের দিন আমি বোরাক ছাড়া অন্য কারো পিঠে চড়ে আপনি জান্নাতে যাবেন না। কিয়ামতের দিন আমার সঙ্গেই জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। বোরাক চিনছে, গাছে চিনছে, মাছে চিনছে, আমি আপনি উম্মত হইয়া নবীকে চিনতে পারি নাই। ধরে কোন ঠিক কিনা? মাসুম 7 বছর 8 বছর বয়সী তালিবুল ইলম নবীকে চিনে, নবীর সুন্নাত মাথায় দেয়। 14 বছর হয়ে গেছে, দাড়ি কখনো কাটে না। মসজিদের ইমাম সাহেব নবীর দাড়ি কখনো কাটে না। আর আপনি 60 বছর 70 বছর হয়ে যায়, আপনার মুখে এখনো দাড়ি ওঠে না। ঠিক কিনা? জোরে কান। আপনি নবীর আশিক, আপনি নবীর পাগল। হ্যাঁ, আপনার ব্যবসা আছে, টাকা আছে, লাভ দিয়ে চলে গেছেন মদিনায়। আর আমরা মাদ্রাসার ভিতরে বসে কান্দি, মনে বড় আশা আছে যাব মদিনায়। জোরে কান। ঠিক কিনা? আমরা কান্দি, আপনি চলে যান। আপনার যাওয়া মায়াওয়ালা যাওয়া যদি হয়, তাহলে আপনার মুখে দাড়ি কেন না রয়? জোরে কোন ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাককে বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি বোরাকেই চড়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠবে, একটা বছরে পিস্টান দিছে। আল্লাহু আকবার। একটা বছরে পিস্টান দিছে। দয়ার নবী, মায়ার নবী ফরমান, ও জিবরিল আমিন, আমার বোরাকে চড়া হইল না। হুজুর আপনার জন্য আসমান জমিনের ফেরেশতারা অপেক্ষমান। আমার মাওলাই কারীম আপনার জন্য তৈয়ার, প্রস্তুত হয়ে আছেন। আপনি চলবেন না, কারণ কি? বলে, জিবরিল যাও, আমার মালিকের কাছে যাও, আমার আরশ মাওলার মালিকের কাছে যাও, আমার মাওলাই কারীমের কাছে যাও। কিয়ামতের ময়দানে আমি নবী বোরাকে চড়ব। আমার জান্নাতে যাবে, আমার এতিম উম্মত কেমনে জান্নাতে যাবে? হাদিসে কোরআন কেমনে জান্নাতে যাবে? আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইউকালু, বলা হবে, লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে, যে কোরআন মুখস্থ করেছে, যে কোরআন আমল করে, যে কোরআনের উপরে চলে, যে কোরআন মেনে চলে, তাকে বলা হবে, যে কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করেছে। ইউকালু, বলা হবে মাজহুলের সিগা, বলা হবে, এখনো বলা হয় না। আল্লাহু আকবার। লিসাহিবিল কোরআন, সাহিবে কোরআনকে, ইকরা, পড়ো,
কি বলা হবে? বলেন কি বলা হবে? ইকরা, পড়ো। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনে কারীমের সর্বপ্রথম যেই শব্দ জিবরিল আমিন নিয়ে আসলেন সূরা ইকরার প্রথম শব্দ কি ছিল? জোরে বলেন কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই শব্দটা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কথা বলেন, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য। ও দুনিয়ার আমার বান্দারা, ও দুনিয়ার আমার বান্দিরা, ইকরা, কি করো? ইকরা, পড়ো। বলেন আল্লাহ কি বললেন? ইকরা, পড়ো। বিসমি রব্বিকা, তোমার প্রভুর নামে। আল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। আমাকে কে সৃষ্টি করেছেন? আপনাকে কে সৃষ্টি করেছেন? আমার আসমান জমিনকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ। দুনিয়াতে প্রথমেই বলছেন ইকরা, পড়ো।